দেখুন বন্ধুরা, এখানে একটি ব্যক্তি মাছ ধরার জন্য জাল ফেলতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমডাঙ্গা খাল। এই খাল চলে গেছে বিল থেকে একদম নদীতে। আর এই খালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয়। প্রতিদিনের মতো আজ সকালেও এই ব্যক্তি জাল নিয়ে বের হয়েছেন মাছ ধরার জন্য। আর সে কিন্তু জাল ফেলতেছে। দেখি জালে কেমন মাছ বাঁধে, বড় মাছ বাঁধে না ছোট মাছ, দেখা যাক। সামনের দিকে একটু যাই, দেখি কেমন অবস্থা। আসলে আশেপাশের পরিবেশটা বেশ সুন্দর, সবুজ, নিরিবিলি। এই এই খালটা আগে এখানে ছিল না, পরবর্তীতে এখানে খাল কাটা হয়েছে। কারণ এপাশে যে বিল আছে, এই বিলের পানি আগে বেরোনোর কোনো রাস্তা ছিল না বা ব্যবস্থা ছিল না। ভবদা ওই পাশ থেকে পানি বের হইতো, কিন্তু একটা সময় এসে ভবদার ওই পাশ থেকেও পানি বের হইতো না, কম বের হতো। কিন্তু যে পরিমাণে পানি জমতো তাতে পানি বের হতো কম, যার জন্য এই এলাকার লোকজন ডুবে থাকতো পানির নিচে। তারপরে সরকার উদ্যোগ নিল এখানে খাল কাটার। পরবর্তীতে এখানে কিন্তু খাল কাটা হইলো। তবে অনেক আগে এই খালটা ছিল, অনেক আগে মাঝে খালটা একেবারেই ছিল না। পরবর্তীতে কেটে আবার পানি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন রেল ব্রিজ, মানে রেলের নিচ দিয়েই কিন্তু খালটা কেটে নেওয়া হয়েছে। এই রেল ব্রিজটাও আগে এখানে ছিল ছোট আকারে, পরবর্তীতে এটাকে বড় করে করা হয়েছে যাতে খালটা বড় হয়, পানি সহজে বেরিয়ে যেতে পারে। আর এখানে ওই দেখেন ওই পাশে আর একজন, উনিও কিন্তু জাল ফেলতেছে মাছ ধরার জন্য। এখানে প্রত্যেক দিন এরকম অনেকেই আসে জাল ফেলে মাছ ধরার জন্য, বড়শি দিয়ে মাছ ধরার জন্য। তবে বড়শিতে খুব একটা হয় না, জাল ফেললে মোটামুটি মোটামুটি একটা মাছ পাওয়া যায়, ভালো মাছ পাওয়া যায়। অনেকে পায়, অনেকে পায় না। কারণ মাছ ধরা তো আসলে কেউ শখে ধরে, কারোর আবার মাছ ধরার নেশা থাকে। তাই ইনারা মুরব্বী মানুষ, প্রতিদিন সকালেই আসেন যতটুকু ওনাদের কাছ থেকে শুনলাম। আর ওনাদের বাড়ি এই আশেপাশেই, যার জন্য প্রতিদিন সকালে ওনাদের আসা কিন্তু সমস্যা হয় না। দেখা যাক এই মুরব্বি আইটেম নিচ্ছে, মানে দেখতেছেন যে মাছের, ওনারা যখন মাছ ধরে ওনারা কিন্তু বোঝে যে মাছ এখন এই জায়গাতে আছে কি নাই। একটু অপেক্ষা করে তারপরে কিন্তু ভালো করে দেখে শুনে বুঝে তারপরে জালটা ফেলবে যাতে মাছটা বাঁধে। এখন দেখা গেল যে শুধু করে জাল ফেলেই গেলাম, মাছ পাইলাম না, এমন হলে তো হবে না। জাল ফেলার পরে একটু অপেক্ষা করতে হয়, জায়গা পরিবর্তন করতে হয়। অনেক সময় জায়গা পরিবর্তন না করলেও যে জায়গায় ওই জায়গাতেই হয়, কিন্তু একটু দেরি করতে হয়। তা সেই মুরব্বি কিন্তু সেই দেরিটাই করতেছে, কারণ এর আগে একবার উনি জাল ফেলছেন, কিছু বাঁধেনি, এখন উনি দেরি করে আবার ফেলবেন। আর এই দেখেন আশেপাশের পরিবেশটা এত নিরিবিলি, কারণ এই আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নাই, আছে একটু দূরে। এই এই জায়গাটাতে কোনো বাড়িঘর নাই, ওই পাশে দূরে কিছু বাড়িঘর আছে। আর এটা হচ্ছে মাঠের ভিতর দিয়ে এই খালটাকে কেটে নিয়ে আসা হয়েছে। দুই পাশে মাঠ, ধানের জমি, ধান চাষ করে। যখন যে ফসল চাষের প্রয়োজন হয়, সময় আসে, সেই ফসলগুলোই কিন্তু এখানে চাষ করে আশেপাশে। এখন ওই মুরব্বি, দেখা যাক শেষ পর্যন্ত উনি মাছ আসলে কি মাছ পান, দেখি আমরা একটু অপেক্ষা করি। আসলে অপেক্ষার সময় কষ্টকর, আর মাছ ধরা কিন্তু অনেক ধৈর্যের একটা ব্যাপার, সবার এই ধৈর্য থাকে না। আমি একবার গেছিলাম মাছ ধরতে বড়শি দিয়ে, সারাদিন বসে থাকার পরেও কিন্তু মাছ খুব একটা পাওয়া যায়নি। পরে অধৈর্য হয়ে কিন্তু চলে আসছিলাম। হ্যাঁ, মাছ ধরা হচ্ছে ধৈর্যের কাজ। যাদের প্রচুর আকারে ধৈর্য আছে তারাই কিন্তু এই মাছ ধরা কাজটা করতে পারে।